সুরুচি সংঘের ভবিষ্যৎ কি তা মা দুর্গাই জানেন। অস্বস্তি অরূপ বিশ্বাসের যেমন রয়েছে, সৌরভ বিশ্বাস তিনি তো জেলেই চলে গেলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অস্বস্তিও কিন্তু উত্তরোত্তর বাড়ছে, কারণ আতশ কাছের তলায় এবার তার ক্লাব ডায়মন্ড হারবার এফসি, সেখানেও কি দুর্নীতি? কালো টাকা সাদা করা সাপ্লাই লাইন, ইডির নজর কি পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে? এই প্রশ্ন যখন উঠছে, কেন এই প্রশ্ন উঠছে এটা জেনে নি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর? দেখো, ডায়মন্ড হারবার এফসি আইএফএ কে নানা বিষয়ে প্রেশার দিত, এমনটাই জানাচ্ছেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত। এবং ইনফ্যাক্ট আইএফএ এর সঙ্গে ডায়মন্ড হারবার এফসি একবার কোর্টেও লড়াই হয়েছিল শিডিউল পরিবর্তন নিয়ে। সেই সময় কিছু সমস্যা দেখা দেয়, যার জন্য আইএফএ কে বাধ্য হয়ে কোর্টে যেতে হয়। অবশেষে কোর্টে আইএফএ যেতে, এছাড়াও নানা বিষয়ে একাধিক প্রেশার এসছে। ইনফ্যাক্ট অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাসের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছেন সেক্রেটারি অনির্বাণ দত্ত। তিনি জানাচ্ছেন যে সঞ্জয় সেনকে সন্তোষ ট্রফির কোচ করার সময়ও কিন্তু বাধা এসেছিল বিশ্বাস ব্রাদার্সের তরফ থেকে, এবং একজন স্পেসিফিক কাউকে ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে সেই সময় তৎকালীন ক্রীড়া মন্ত্রকের সময় একজন স্পেসিফিক কাউকে কোচ করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে কোচেস কমিটি যারা ছিলেন তারা বেঁকে বসে শেষ পর্যন্ত করা হয়নি, সঞ্জয় সেনকেই কোচ করা হয়েছিল। তো নানা রকম ভাবে প্রেশার আসতো, এই অভিযোগ কিন্তু আসছে সরাসরি আইএফএ থেকেই। ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন শোনাই আপনাদের। অরূপ বিশ্বাস আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং ওনার অন্য অফিস বেয়ারারদের মধ্যেও 2-3 জন অফিস বেয়ারার ছিলেন যারা ওর সঙ্গে থাকতেন সবসময়, এবং তারা প্রতিনিয়ত আইএফের কাজে বিরক্ত করেছে। মিটিং এ উল্টোপাল্টা কথা বলা, আইএফের বিরুদ্ধে কেস করা, এগুলো করেছে। তো সেগুলো তো হয়েছে, এবং সেখানে আমাদের লড়তে হয়েছে। আইএফএ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ কোর্টে কেস করতে গেলে তো কম টাকা খরচা হয় না। সন্তোষ ট্রফির যেবার সঞ্জয় সেন কোচ হলেন এবং বাংলাকে জয়ী করে আনলেন, সেই বছরই সঞ্জয় সেনের কোচিং নিয়ে যখন আমাদের কোচেস কমিটিতে আলোচনা হচ্ছিল, সেখানে সৌরভ বিশ্বাস ওপেনলি বলেছিলেন যে ক্রীড়ামন্ত্রী কোনো একজনকে কোচ করার জন্য স্পেসিফিক্যালি বলেছে। আগের বছরই যখন আমরা 5টা বাঙালি প্লেয়ার করার কথা বলেছিলাম, তখন ডাইরেক্ট ক্রীড়া মন্ত্রক থেকে আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল যে 6টা প্লেয়ার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।